ভয় তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে স্যার। কে জানে কি হচ্ছে, নিশ্চয়ই এতে কোনো ঝামেলা, কোনো গন্ডগোল নিশ্চয়ই আছে। শুধু অনুমানের উপর ভিত্তি করে তো আমরা কোনো রকম স্টেপ নিতে পারি না। এক মিনিট। হ্যালো, ও নাম্বারটা পেয়ে গেছেন? এক মিনিট। ধন্যবাদ। এই যে নিন। ডক্টর মিশ্র, নিউরোলজিস্ট। স্যার এনাকে আমি চিনি স্যার। স্যার এনাকে আমি খুব ভালো করে চিনি। ইনি আমার আমার ভাইয়ের ডাক্তার। হেলথ কেয়ার নার্সিং হোমে উনি বসেন। আপনি কি কলকাতায় থাকেন? মানে আপনার হাজবেন্ড কি করেন? কিন্তু কনিষ্কর ব্যাপারে খবর উনি কি করে দেবেন? নিউরোলজিস্ট ডাক্তার মিশ্র তো যথেষ্ট নাম। উনি যখন বলছেন যে আপনার হাজবেন্ড ভালোই আছে, তখন আপনিও নিশ্চিন্তে থাকুন। আপনি জানেন না স্যার আপনি আমার কি উপকার করেছেন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। শুনুন, এর আগের বার যখন আপনি এসেছিলেন তখন আমি নিজে থেকে এই রেস্ট্রিক্টেড নাম্বারটা নিয়ে একটু খোঁজ করেছিলাম। নাম্বারটা যার সে কিন্তু যথেষ্ট প্রভাবশালী, একটু সাবধানে থাকবেন। তাছাড়া আমি জানি না যে আমি আপনাকে কতটা সাহায্য করতে পারবো। যদি কোনো দরকার পড়ে আমাকে আমার প্রাইভেট নাম্বারে ফোন করবেন, কিন্তু থানায় আসার কোনো দরকার নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। কাল দুপুরে তোদের সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দে সব। কাল উই আর গোয়িং আউট ফর লাঞ্চ। Wow! Any good news? নো, ইটস আ বিজনেস লাঞ্চ। বিজনেস। একটু সরো তো, বসবো। সরো, এক সেকেন্ড। আই যাচ্ছ কোথায়? এক সেকেন্ড, বসো বসো। হ্যাঁ রে, হ্যাঁ তো যেটা বলছিলাম, বলছি শোন না, তোদের খোঁজে কোনো ভালো পাত্রী আছে? একটু ভালো মেয়ে খুঁজে দে না। ভালো মেয়ে? কিন্তু কি হবে ললিতা ভালো মেয়ে দিয়ে? ভাজবো, তেলে ভাজবো, তেলে ভেজে পাত্রী ভাজা খাবো। আমার পাত্রী ভাজা খেতে ইচ্ছে হচ্ছে। ও তোরা এমন একটা কথা বলিস না সত্যি। পাত্রী দিয়ে কি হবে? বিয়ে কোনো আছে তোদের খোঁজে ভালো মেয়ে? বিয়ে? কিন্তু কার বিয়ে সেটা তো আগে বলবি। নিশ্চয়ই ঈশানের বিয়ে। হোয়াট? চুপ! দেখ এমনি আমার মাথা ধরে আছে, কেঁদে কেঁদে মাথা খারাপ করিস না বাবা। এতে তো কাঁদবার কি আছে? ললিতা, ঈশান যদি আবার আরেকটা বিয়ে করে না তোর কি হবে ললিতা? করাচ্ছি আমি ওর বিয়ে। হ্যাঁ মানে বিয়ে তো আমিই করাবো। আফটার অল আমি যখন দায়িত্ব নিয়েছি, দায়িত্ব নিয়ে বিয়েটা আমিই দেবো। তাই জন্য পাত্রীও আমাকে খুঁজতে হবে, তোদেরকে আমি খুঁজতে পারি। তোরা চুপচাপ খোঁজ, বেশি কথা বলবি না আর কেঁদে আমার মাথা খারাপ করবি না, ওকে? চুপ চুপ, আমার সিরিয়াসলি আর একটু ভাল লাগছে না। এই কান্না থামাতো। সুলি, আমি রাখছি, বাই। সুলি? সুলি, কিন্তু তোমার সেই ফ্রেন্ড সুলি নয়, আমার সেই ফ্রেন্ড সুলি। ও, আমি ভাবলাম আবার। কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস। আরে মেলাও হাত, মেলাও হাত। আফটার অল বিয়ে ফিক্স হয়ে গেল। কি ট্রিট কবে দেবে, কোথায় দেবে বলো?
ট্রিট কিসের? আচ্ছা কঞ্জুস তো। আরে আমি আমি তোমার বিয়ে ফিক্স করে দিলাম আর তুমি আমার ট্রিট দেবে না? হ্যাঁ ও হ্যাঁ, সে ট্রিট দেবো। আগে আগে তো মেয়ে দেখাও, পছন্দ হোক বিয়ে হোক, তারপর তো। তুমি আমার বলতে জানো আমার বিয়ে হয়েই গেল। হয়নি বুঝি? না, হয়েই গেছে, হয়েই গেছে ভেবে না। মানে আমি যখন তোমার পাশে আছি তুমি ধরেই নাও তুমি বিবাহিত। আমি বিবাহিত? কি বলছো কি তুমি? দূর ধ্যাৎ। ও না, মানে আমি বলতে চাইছি ধরে নাও, ধরে নাও। মানে আমি যখন কথা বলেছি ধরে নাও তুমি বিবাহিত, তোমার বিয়ে ফিক্সড। আর তাছাড়া আমি যখন তোমার পাশে আছি তুমি নিজেকে বিবাহিত না ভেবে যাবে কোথায়? হুম? আমি বিবাহিত? খুবই মুশকিল, খুবই মুশকিলের কথা। তার মানে ললিতা সবটা শুনেছে? হ্যাঁ, আচ্ছা ললিতাকে দেখে ঈশান যদি চুপ করে দিত তার তো কোনো প্রশ্নই ছিল না, কিন্তু সে আরো ফিউরিয়াস হয়ে উঠলো। সে চিৎকার করে বলতে লাগলো, কেন আমাকে তোমরা বিয়ে দেবে না? আমার বিয়ে হবে না কেন? আমি কি বিয়ে করার যোগ্য নই নাকি? এইসব আরো হ্যান ত্যান বলতে লাগলো। আর সেই শুনে ললিতা ঘর থেকে বেরিয়ে চলে গেল। ললিতা ঘর থেকে বেরিয়ে চলে গেল? চলে গেল। কোনো কথা বললো না? কোনো কথা না। কোনো কথা না? ও বড় বৌদি, ঘর থেকে বেরিয়ে গেল, কোনো কথা না, কোনো ভাঙচুর না। আরে একটু আগে বসে দেখা হয়েছে গো, একদম স্বাভাবিক মেয়ে। এই রে, ঝড়ের পূর্ব লক্ষণ নয় তো? ওরে বাবা, এখন কি করবে বড় বৌদি? হ্যাঁ, এখন তো নিজে না পারবে বউকে সামলাতে, না ও আছে ওর শ্বশুর মশাই। ঈশান যে এইভাবে খেপে উঠলো, কোনো কাণ্ডজ্ঞান নেই। হ্যাঁ, তুমি চোখ বন্ধ করো, করে 2 মিনিট ভাবো কিরকম দেখতে মেয়ে, দেখে আমাকে বলো। চোখ বন্ধ করো, বন্ধ করো চোখ। আমি জানি ঈশান অবচেতন মন থেকে তুমি আমাকেই ডেসক্রাইব করবে। আর এবারে আমাকে তোমার মনে পড়তেই হবে, পড়তে হবেই। আর আমার কথা না বলে তুমি যাবে কোথায় ঈশান বাবাজি?